হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, 7টা বাজে এখন। তো এখন যাব আমি পড়তে, তো বাবা দিতে যাবে হচ্ছে। আর দেখি ভাবছি আজকে একেবারে হসপিটালের দিকে একবার যাব, আমার পাটা আর একবার একটু দেখিয়ে আনবো। দেখি যদি এক্স রে করতে বলে তাহলে এক্স রেটাও করবো। আমার সেই মানে সাইকেল টাইকেল চালাতে পারছি না। আর যদি সিঁড়িটি দিয়ে মানে অতিরিক্ত যদি হাঁটা চলা করা হয় না, উঠছি নামছি হচ্ছে, পা না দেখছি ব্যথা ব্যথা হচ্ছে। এমন কেন হচ্ছে তো বুঝতে পারছি না। দেখি ওই জন্য ঠিক করলাম আমি হচ্ছে একবার একটু হসপিটালে দেখিনি। তো সকাল সকাল পড়া, তো সকাল সকাল ছুটি দিয়ে দেবে 9টার দিকে। আর তাহলে ওখান থেকে একবার হসপিটালটা ঘুরে চলে আসবো। কি বলে না বলে, ওখানে তো লেট হবেই। ওই জন্য আর সকালবেলা একেবারে কোনো কিছু না খেয়ে যাওয়ার থেকে কিছু খেয়ে যাওয়াই মনে হয় ভালো। আর না তো খিদে দিদি যখন পেয়ে যায়, মানে পড়তে গেছিল কিছুক্ষণ পরে না খিদে পাওয়া শুরু হয়ে গেল। দেখি মুড়ি দিয়ে ছোলা দিয়ে বাদাম দিয়া খাইয়া দাইয়া যাইব পড়তে। কাল যে বাবা ডাব পেরেছিল, ডাব দুটো খাওয়া হয়নি, দেখি আজকে খেয়ে নিতে হবে ওখানে। এই ভেজানো কাঁচা বাদাম যে এত ভালো লাগে খেতে। আমি কি করি, সবার আগে যে কটা বাদাম আছে বাদামগুলো আগে বসে বসে খাই। না ওই ব্যাগটা বাস্কেটে না, বসবো। ও মা আসলাম। এই অবস্থাগুলো পাম নেই বাবা। চল তো এই যে বেরিয়ে পড়লাম। পড়া ছুটি হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটাল পর্যন্ত। দেখি ডাক্তার দেখাবো কি বলে না বলে। এই যে চলে এলাম হসপিটাল পর্যন্ত। এটা আমাদের কাছাকাছি নিকটবর্তী হসপিটাল, টাকি গ্রামীণ হসপিটাল না। বাবাকেও সেখানে নিয়ে এসেছিলাম সেইটাই। হসপিটালে এসে দেখি এখনো কাউন্টার খোলেনি, আর চারিদিকে মানুষজন সব নিচে বসে আছে। ওষুধের কাউন্টারটার কিচ্ছু খোলেনি। তো এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে কাউন্টার খুললো, আর ভিড়, সব লোকজন একদম জড়ো হয়ে গেছে। এই যে পড়ে তো আর বাড়িতে যাইনি, একেবারে হসপিটালের দিকে ঢুকলাম। আর এই হচ্ছে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে ডাক্তার দেখলেন, দেখে এক্স রে করতে দিয়েছে। তো সেই এখন এই এক্স রে রুমের সামনে দাঁড়িয়ে আছি। আর বাবাকে বললাম, বাবা এলো। তো দেখি একবারে মেডিসিন নিলাম আর এক্স রে করিয়ে ডক্টরকে দেখিয়ে তারপরে যাবো। আর কিছু তো খেয়ে আসেনি বাবা, আবার এই খাবার দাবার নিয়ে এলো, দেখি খাবো। আর এক্স রে করছে কি বলে দেখা যাবে, এটা নিয়েই একটু ভাবতেছি। তো খাওয়াটা এখন মাঝে সাঝে ফুলছে, অতিরিক্ত যদি জার্নি মানে সিঁড়ি দিয়ে যদি অতিরিক্ত ওঠানামা করা হয় সেক্ষেত্রে সেটাও হচ্ছে ফুলছে, কিংবা যদি একটু সাইকেল চালায় বেশি দূর তো সেটাও হচ্ছে ফুলছে। মোটামুটি আমি এখন কিছুই থাকতে পারছি না, সাইকেলও চালাতেই পারছি না। ওই জন্য বাবাই প্রত্যেকদিন হচ্ছে পড়তে দিয়ে আসে, নিয়ে আসে, সমস্ত সব কিছু বাবাই করছে। আর এই বাড়ি যাওয়ার সময় বাবা হচ্ছে ওই জন্যই নিতে এলো। কখন যে বাড়ি যাব কি জানি না। একটা না একটু আনে না বাড়ি চলে এলাম। হসপিটালে গিয়েছিলাম, এক্স রে করালাম। তো এক্স রেতে বললো যে হচ্ছে এটা মানে হাড়ে কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক জুড়েই গেছে। তবে ওই এখন হাঁটা চলা বেশি করতে বারণ করছে। বললো পায়ের চাপটা মনে হচ্ছে পড়েছে কোনোভাবে, ওই জন্য এরকম অসুবিধা হচ্ছে। তো আমি ওর বললাম যে সিঁড়ি ভাঙা টাঙা আমার কদিনেই অতিরিক্ত পড়লো, মা বাবাকে নিয়ে ছোটা ছুটি এদিক ওদিক তো সমানে করতে হচ্ছে। আর সেসব সব সিঁড়ি দিয়ে ওঠা নামা তো বারবার করতেই হচ্ছে। তো ওই সব তো বললো হচ্ছে ঠিক আছে, হচ্ছে এখন পুরো রেস্ট নাও, আবার 1 সপ্তাহ পরে যেতে বলেছেন। খাওয়া দাওয়া করবো। আমার মা দেখো ওইদিকে মাছ ভাজছে। মা এই যে মাছের ডিম ভেজে দিল আর ভাত,
এই দিয়েই এখন খেয়ে নেব। মাছের ডিম হলে আমার আর কোনো কিছু দরকার হয় না, খুব ভালো লাগে মাছের ডিম দিয়ে ভাত খেতে। যদি কোনো মানে মাছের দিয়ে তরকারিও রান্না করে দেওয়া হয়, যদি মাছের ডিম একদিকে দেওয়া হয়, আমি মাছের ডিম দিয়েই খেয়ে নেবো। তো দেখি খাওয়া দাওয়া করে নিই। এ নাও গ্লাস, হ্যাঁ কাট। তো এখন আমাদের ডাব খাওয়া হবে। দায়ে ধান নেই বলো মা, আর একটু মুখ কাটতে হবে। মা ওই শ্বাস হয়নি ভিতরে, দেখো দেখো। দেখা যাক শ্বাস হয়েছে কিনা। হয়েছে মনে হচ্ছে। ইয়ে, এই দেখো ডাবে শ্বাস হয়েছে। এই ডাবটা বাপুর জন্য থাক, মেরে ড্যাডিকে নিয়ে। এটা বাবার জন্য থাক, বাবা খেয়ে দিয়ে আসছে। এই যে তোর হ্যাঁ, আমি একটা চট জলদি চামচ নিয়ে ডাবের জলটা খাবো, আমি আর মা এটা থেকে খাবো। আমি খেয়েছি, আমি খেয়েছি, তুই খা। আরেকটু নাও। নিচি আমি। তোমার এখন বেশি করে ডাবের জল খাওয়া দাও। এই দেখো শ্বাস হয়েছে, শ্বাস। আমি এখন শ্বাস খাবো। এ নাও তুমি খাও, আমি খাচ্ছি। এটা একেবারে কেটে রাখো। আমি খাবো না, তুমি ওইটা, এটা আমি নেবো। আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। আর আইসক্রিম ওয়ালাদের এই ডাবটা কাটছি বাবার জন্য। এত হাসি লাগে এই আইসক্রিম ওয়ালাদের, এই যে মানে মাইকে মনে হয় চালিয়ে দিয়ে আসে। এই বাবা আগের দিন মায়ের জন্য ডাব কিনতে গেছিলাম, এর থেকে ছোট ডাব বলে কিনা 40 টাকা। তাহলে এই ডাব দুটো বিক্রি করলে আমার 100 টাকা বিক্রি হবে এখন। হ্যাঁ গো মা, ওই ডাব নিয়ে এসেছিলাম, 40 টাকা করে নিয়েছিল। ডাবের দাম এখন বাজারে আগুন। এই তো এইটাতে হয়েছে। তার বেশি নাকি? হ্যাঁ, এ দেখো, হাই এ দেখো শ্বাস হয়েছে। এই এই শ্বাসগুলো বেশ খেতে ভালো লাগে। এখন এই বিকালের টাইমটাই দেখো, এই সে আমাদের গাছ কেটেছিল তো, অনেক পাতা নাতা ছিল, এইসব শুকনো পাতাগুলো বেশ শুকিয়ে গিয়েছিল। তো এই কদিন টানা বৃষ্টি হলো না, ওই বৃষ্টির জন্য হচ্ছে সব পাতাগুলো আর কি ভিজে গেছে। আমাদের উনুনে জাল দিলে তো বেশ অনেকটাই জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তো যাই হোক, সেই বৃষ্টি হয়ে একা একা ভিজে গিয়েছিল, আবার এই দুদিন রৌদ্র হয়েছে, আবার একা একা শুকিয়ে গেছে। তাই এই বাবা আর মা দুজনে মিলে বস্তায় করে করে নিয়ে হচ্ছে আমাদের এই কাঠঘরের দিকে রেখে আসছে। মা এক বোঝা নিয়ে গেছে, এক বোঝা না সরি, এক বস্তা নিয়ে গেছে, আর বাবা এগুলো দেখো এই বস্তায় ভরছে। এতটা কাঠ হচ্ছে ফালতু, নয় তো নষ্ট হবে, কোনো এর থেকে জ্বালানি হিসাবে ব্যবহার করাটাই ভালো হবে। আর এই দেখো, ও বাবা এইসব কাঠগুলো কি করবে, এই কুচো কাঠগুলো ওই দিকে কাঠঘরের দিকে রাখো, আর নয়তো এইভাবে হচ্ছে এই জল টল হচ্ছে নষ্ট হয়ে যাবে না, কেমন মগ্ন হয়ে যাবে। বোঝা বাঁধবা এখন এসব করবা? ও
কাঠ টাটগুলো একেবারে সব বোঝা করে নাও, বুঝলে? হাই হাওয়া দিচ্ছে, সব উড়ে গেল। হাই রে, এই একটা গাছই আর আছে, এইটাই রাখা হয়েছে। কোথায় যাচ্ছ? ও ও মা, সেই এই পুকুরের ধার বরাবর ওই যে কাঠ টাটগুলো ছিল, ডালপালা ছিল, সেসবগুলো বাবা তুলেছিল। এই দেখো, এইটা একদম মানে সেই, এই গাছটা অনেকদিন আগে কেটে নেওয়া হয়েছিল তো, এটা বেশ মানে ভালো করে কেটে নিলে জ্বালানি হবে খুব সুন্দর। তো এই এখানে প্রচুর কাঠটার ডালপালা পড়ে আছে, তো সেই সবগুলো মা আর বাবা এখন গুছিয়ে নেবে। দেখা যাক কতটা কি গোছাতে পারে না পারে। ঝড়টার হয়েছিল তো, আর এই খেজুর গাছের ওই শুকনো পাতা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দেখো কাঁটাটা ফোটে না যেন পায়ে। জুতো দেবো? ও সর্ষে গাছ টাছ কোথায় ছিল মা? ও ভিজে গিয়েছিল, বাবা এগুলো পাতিয়ে দিয়েছিল। এই দেখো এখানে কিছুটা পাতিয়ে দিয়েছে, এইসব পাতিয়ে দিয়েছে। এই বৃষ্টিটা হচ্ছে তো এই কদিন টানা, তো সমানে হচ্ছে সব এটা ওটা যা ছিল শুকনো জিনিস, কাঠ পাতি সব ভিজে গেছে। এগুলো হচ্ছে নারকেলের, ওই নারকেল পাতার বেগও বলি আমরা। তো এই মা এই কাটছে, তো এইগুলো হচ্ছে শুকাতে দেওয়া হবে, শুকিয়ে গেলে তারপরে হচ্ছে কাঠ হবে আর কি, জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। আর ছোটোবেলায় তো মা কিংবা বাবা এই বেগও যখন কেটে দিত, এরা ধরো এমন যেমন কাটছে আর কি, ওই বলবো কি গরু করে দিতে, আর এই দিয়ে সেই গরুর মতন করে দেবে। আর সেই তখন আমরা কি করতাম, ওই একটা দড়ি বেঁধে বলবো যে ও মা গরুকে ঘাস খাওয়াতে যাচ্ছি, গরুকে জল খেতে দেব, আবার ঘাস কেটে আনবো, সে নানান তাল করতাম।